অবশেষে ময়না হত্যাকাণ্ডে তার নিজের মাকে আসামি করে আজ তোলা হয়েছে আদালতে। আর আদালত কিন্তু 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। রিমান্ডে কি কি স্বীকার করলো ময়নার মা, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়া সারাইলে 9 বছরের স্কুল পড়ুয়া ছাত্রী ময়নাকে কে যেন নৃশংসভাবে মেরে ফেলে মসজিদের 2 তলার ছাদে রেখে আসে। এ ঘটনায় মসজিদের ইমাম ও মুয়াজ্জিমকে পুলিশ আটক করে, তবে তাদের কোনো দোষ নেই বলে দাবি করতেছে এলাকাবাসী জানায় যে যেদিন ঘটনাটি ঘটে সেদিন মুয়াজ্জিম এবং ইমাম কেউই ছিল না তারা এলাকায়, তারা ছুটিতে গিয়েছিল, সেদিনই এই ঘটনা ঘটে। তবে তারা পরের দিন তারা জানতে পারে। এলাকাবাসীদের দাবি যে ময়না হত্যাকাণ্ডের সাথে কোনোভাবে জড়িত নয় ইমাম ও মুয়াজ্জিম। এদিকে ময়নার বাবার বক্তব্য যে আমি কাউকেই বিশ্বাস করি না, আমার ভাই এবং আমার স্ত্রীকেও আমি বিশ্বাস করি না। বন্ধুরা, এই কথাটার মানে হচ্ছে যে, বন্ধুরা তোমরা কিন্তু জানো যে ময়নার বাবা একজন হচ্ছে প্রবাসী, ময়নার মা এবং চাচা কিন্তু পরকীয়ায় লিপ্ত হয়ে গিয়েছিল। এটা কিন্তু এলাকাবাসী একবার ময়নার মা এবং ময়নার চাচাকে কিন্তু হাতে নাতেও ধরেছিল। এই সন্দেহের কারণেই কিন্তু ময়নার মা এবং ময়নার চাচাকে দোষারোপ করা হচ্ছে। বন্ধুরা, ময়নার মা এবং ময়নার চাচার দিকে কিন্তু বারবার একই ইঙ্গিত ছোড়া হচ্ছে, তবে তারাই কি আসল দোষী নাকি এটা কিন্তু এখনও প্রমাণিত হয়নি। তবে খুব তাড়াতাড়ি কিন্তু আসল দোষীকে আনা হবে আইনের আওতায়। বন্ধুরা, ময়নার মা এবং ময়নার চাচার প্রতি কিন্তু বারবার ইঙ্গিত দেওয়া হচ্ছে, তবে কি তারা আসল দোষী? ময়নার বাবাও কিন্তু এই ইঙ্গিত দিয়েছে যে আমি আমার ভাই এবং আমার স্ত্রীকেও বিশ্বাস করি না, তবে কি তারাই আসল দোষী এখনও কিন্তু জানা যায়নি। বন্ধুরা, তোমাদের কি মনে হয় ময়নার মা এবং ময়নার চাচা কি আসলেই দোষী নাকি তারা নির্দোষ? জানিয়ে যাবা কিন্তু এই ভিডিওটির কমেন্ট বক্সে। আর তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক করে দিবা। আর সবার আগে আপডেট ভিডিওগুলো পেতে কিন্তু অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।